তো বস, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, যেটা গতকাল বাংলাতে আমাদের এখানে আয়োজিত হয়েছে। সেখানে যারা এই অ্যাওয়ার্ড পেয়েছেন, যেসব অ্যাক্টর অ্যাক্ট্রেস, ডিরেক্টর, যা ছবির অ্যাওয়ার্ড জন্য যারা অ্যাওয়ার্ড পেয়েছে, সেগুলো কি লবিবাজির জন্য পেয়েছে? সেই অ্যাওয়ার্ডগুলো কি যথাযথ নয়, বা তারা কি ডিজার্ভিং ক্যান্ডিডেটস নয়? এই নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। এবার হিন্দির ক্ষেত্রে কি হয়, হিন্দিতে এই অ্যাওয়ার্ড না অনেক দিন ধরে খুব আলোড়ন সৃষ্টি করে রেখেছে। এবার বলিউড মানেই খুব ঝাঁ চকচকে, খুব বড় একটা ক্যানভাস, সেটা তো আমাদের এখানে নয়। এবং বিগত বেশ কিছু বছরে আমাদের ইন্ডাস্ট্রি যে অনেকটা পড়েছে, এটা আমরা প্রত্যেকেই কম বেশি জানি। এবার হিন্দির ক্ষেত্রে যখন একই বছরে একটা ময়দানের মতো ছবি রয়েছে, অজয় দেবগনের পারফরমেন্স রয়েছে, বা শ্রীকান্তের মতো ছবি রয়েছে, সেখানে রাজকুমার রাওয়ের পারফরমেন্স রয়েছে, তাদেরকে বিট করে ভুল ভুলাইয়া 3 এর মতো একটা ছবির জন্য কার্তিক আরিয়ান বেস্ট একটা অ্যাওয়ার্ড পায়, সেটা পরিষ্কার ভিজিবল দেখা যায়। ঠিক আছে, এবার বাংলার ক্ষেত্রেও কি সেটা হয়েছে? দেখুন, একটা বিষয় আমি বলবো, সেটা হচ্ছে জিতের ছবিকে বহুবার এমন হয় সেটাকে অ্যাওয়ার্ড করা হয়। এর কারণ কি আমি জানি না, কারণ কিছু পার্টিকুলার অ্যাওয়ার্ড রয়েছে, যে অ্যাওয়ার্ডগুলো হচ্ছে মানে তারা ডিসাইড করেই নেয় যে এদেরকেই আমরা অ্যাওয়ার্ড দেবো শুধু। ঠিক আছে, মেইন স্ট্রিম ছবি হোক, সেমি মেইন স্ট্রিম ছবি হোক, যা জিনিসপত্র হোক, সেখানে বারংবার জিতের ছবি বঞ্চিত, তার পারফরমেন্স বঞ্চিত। তো সেটাতে আমার বহু বছর ধরে একটা আপত্তি রয়েছে, যে কারণে আমি খুব যে এই অ্যাওয়ার্ড শোজ ফলো করি এমন হয় না। দেখি, ঠিক আছে, মনে হলো যে হ্যাঁ ভাই ডিসিশন ঠিক আছে বা ভাল লাগছে না, তখন সেটা বলি, আর না হলে এটা নিয়ে কথাই বলি না। আমার মনে হয় বুমারাং ছবির জন্য জিতের নমিনেশন পাওয়া উচিত ছিল, এবং এই ছবিটার বেশ কিছু নমিনেশন পাওয়া উচিত ছিল। তার কারণ বুমারাং কিন্তু একটা পিওর এন্টারটেনিং ছবি, একটা ভালো ছবি, তো সেই ছবিটা ডিজার্ভিং, সেই ছবিটার পাওয়া উচিত ছিল। এইবার এই যে বাদ বাকি যে অ্যাওয়ার্ডগুলো পেয়েছে যে ছবিগুলো, বা যেই ছবিগুলোর পাওয়া উচিত ছিল তারা কি পায়নি, সেটা নিয়ে তো আমরা কথা বলবো। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে মেইন স্ট্রিম ছবি, একটা হার্ড কোর অ্যাকশন ফিল্ম, তারা যদি অ্যাওয়ার্ড না পায়, বা তাদেরকে যদি অ্যাওয়ার্ড না দেওয়া হয়, তাহলে কি সেটা খুব বাজে সিদ্ধান্ত, বা সেটা কি প্রতারণা করা, সেটা কি ইন্ডাস্ট্রিকে পিছিয়ে দেওয়া? এই বিষয়পত্রগুলো নিয়ে আমি কথা বলবো। তার কারণ আমি বহু এমন কমেন্ট দেখলাম, আমাকে বহুজন এটা নিয়ে টেক্সট করলো, বহু লোকের বহু স্টেটমেন্ট শুনলাম যে ফিল্মফেয়ারে এরকম ধরনের ছবিগুলোকে যদি ইগনোর করা হয় সেটা খুব খারাপ হবে, এই ওই। তো আমি সেই আলোচনায় আসার আগে একটা উদাহরণ আপনাদের দিই। 2023-এর হাইয়েস্ট গ্রসিং যে মেইন স্ট্রিম ছবিগুলো, পাঠান 500 কোটির ব্যবসা করেছে, জওয়ান 500 কোটির ব্যবসা করেছে, বেশি করেছে আরও, গাদার 2 500 কোটির ব্যবসা করেছে। এই যে 3টে ছবি, যেমন অ্যানিমালের মধ্যে বহু জায়গায় ক্রাফট আছে, বহু জায়গায় এমনভাবেই দৃশ্য প্রেজেন্ট করা রয়েছে, তার মধ্যে একটা পরিচালকের পয়েন্ট অফ ভিউ রয়েছে, সেটা কিন্তু একটা শুধুমাত্র ননসেন্স অ্যাকশন ফিল্ম নয়। যাই হোক, সেটা আলাদা বিষয়। এবার আপনি দেখুন, এই যে মেইন স্ট্রিম ছবিগুলোর আমি নাম নিলাম, গাদার 2 বা হচ্ছে পাঠান বা হচ্ছে জওয়ান, এই ছবিগুলো ফিল্মফেয়ারে বা অন্যান্য অ্যাওয়ার্ডে কী অ্যাওয়ার্ড পেয়েছে? আপনি দেখবেন পাঠান ফিল্মফেয়ারে কোনো অ্যাওয়ার্ডই পায়নি, গাদার 2 কোনো অ্যাওয়ার্ডই পায়নি। জওয়ান যে ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছে, আমি যদি পার্টিকুলার ফিল্মফেয়ারের কথা বলি, তাহলে দেখবেন অ্যাওয়ার্ড পেয়েছে কি? বেস্ট ভিএফএক্স, বেস্ট অ্যাকশন কোরিওগ্রাফি বা বেস্ট অ্যাকশন। এবার এই যে বেস্ট ভিএফএক্স আর বেস্ট অ্যাকশন, এই ক্যাটাগরিগুলো বাংলাতে ফিল্মফেয়ারে সেই ক্যাটাগরিগুলো নেই। তার কারণ কি? তার কারণ আমাদের এখানে ভিএফএক্স হেভি ছবি বছরে 5টা বা 6টা আসতে পারে না, সম্ভব নয়। দ্বিতীয়, আমাদের এখানে মেইন স্ট্রিম অ্যাকশন ফিল্ম, যেটাকে আমরা হার্ডকোর অ্যাকশন ফিল্ম বলি, সেটার পরিমাণ কমে গেছে, এবং সেটা বহু বছর ধরে সেরকমভাবে হয়নি। গত বছর আমরা কিছু দেখতে পেয়েছি, যার মধ্যে খাদান হচ্ছে বিশাল বড় একটা উদাহরণ। তো এখানে কি অ্যাকশন ফিল্মের ক্যাটাগরি রয়েছে? থাকলে আনডাউটেডলি খাদানই পেত, কিন্তু নেই তো। ভিএফএক্সের যে ক্যাটাগরি, সেটা নেই তো। তাহলে আমরা এটা বলতে পারি না। খাদানও কিন্তু অ্যাওয়ার্ড পেয়েছে ফিল্মফেয়ারে। কী অ্যাওয়ার্ড পেয়েছে? ইধিকা পাল পেয়েছে, বেস্ট ডেবিউ। ঠিক আছে, এবার ইধিকা পালের পারফরমেন্স, ইধিকা পালের ডেবিউ করা, সেটা কোথায় প্রশংসিত হয়নি আপনারা খালি বলুন। সবাই কিন্তু সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছে। এবং আমার মনে হয় একজন কমার্শিয়াল অ্যাক্ট্রেস, কমার্শিয়াল ছবির অ্যাক্ট্রেস, সে ডেবিউ করেছে, এত ভালো পারফরমেন্স দিয়েছে, তাকে বেস্ট অ্যাক্ট্রেস ডেবিউতে দেওয়াটা একদম সঠিক সিদ্ধান্ত। এবার আমি 2024-এর
এন্ডে যখন ওই বেস্ট বেঙ্গলি ফিল্মসের লিস্ট করেছিলাম, আপনারা চাইলে আমার চ্যানেলে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, ভিডিওটা গিয়ে একবার চেক করবেন, ঠিক আছে। আমি এবছরই মানে 2024-এর এন্ডেই প্রথম একটা জিনিস করি, সেটা হচ্ছে মানে আমার চ্যানেলের তরফ থেকে কিছু বেস্ট ফিল্ম, বেস্ট ডিরেক্টর একটা অ্যাওয়ার্ডের মতো করি বাংলা ক্যাটাগরিতে। এবার যারা ওই ভিডিওটা দেখেছেন তারা তো জানেন না, যারা দেখেননি তারা প্লিজ গিয়ে ভিডিওটা দেখুন এবং আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যে ফিল্মফেয়ারের এই যে ডিসিশন, ফিল্মফেয়ারের এই যে কোন কোন ছবিগুলো কারা কারা ডিস্ট্রিবিউশন হবে, কারা কারা পাবে এটার, সেটার সাথে 80 to 90% যে ডিসিশন সেটা মিলে যাচ্ছে, 80 to 90%। এবার এটা কী করে সম্ভব? তার কারণ হচ্ছে আমাদের এখানে ছবি এত কম আসে এবং ভালো ছবি, ভালো ক্যাটাগরি এত কম আসে, সেটা খুব ভিজিবল। এবার তারা কারা দেখতে পাবে এটা, যে এটা মিলে যাবে কী করে সম্ভব? যদি আপনি সারা বছর সব বাংলা ছবি দেখেন, ফলো রাখেন, তাহলে আপনি বুঝেই যাবেন কোন কোন ছবির জন্য কারা কারা পেতে পারে। এটার জন্য খুব ক্যালকুলেশন করতে হয় না, খুব মাথা লাগাতে হয় না। এবার ফিল্মফেয়ারে দুটো ভাগ হয়, একটা হচ্ছে পপুলার চয়েস এবং আরেকটা হচ্ছে ক্রিটিক্স চয়েস। এবার এই দুটোর মধ্যে বেস্ট ফিল্ম ক্রিটিক্স চয়েসে কী পেয়েছে? মানিকবাবুর মেঘ এবং হচ্ছে চালচিত্র এখন। এবার আপনারা এই দুটো ছবির থেকে বেটার অপশন বলুন, যে ক্রিটিক্স চয়েসে এই দুটো ছবির থেকেও বেটার অপশন কিছু ছিল? নেই। এবং আমার মনে হয় একদম যথাযথ, চালচিত্র এখনের মতো ছবি হয় না, মানিকবাবুর মেঘের মতো ছবি হয় না। এই দুটো ছবি ক্রিটিক্স চয়েসে পেয়েছে, পাওয়ারই ছিল। আপনারা আমার লিস্টটা দেখুন, সেখানে র্যাঙ্কিং দেখুন, সেখানে কোন ডিরেক্টরকে বা কাদের কথা বলেছে আপনারা দেখুন। বেস্ট পপুলার ফিল্মে কে পেয়েছে? বহুরূপী। এর থেকে বেটার অপশন কী ছিল? কে পেত? বেস্ট অ্যাক্টর পপুলার চয়েসে কে পেয়েছে? শিবপ্রসাদ। দারুণ ডিসিশন, কে পেত? বেস্ট অ্যাক্টর ক্রিটিক্স চয়েসে কারা পেয়েছে? চন্দন সেন, অঞ্জন দত্ত। চন্দন সেন মানিকবাবুর মেঘে যা পারফরমেন্স দিয়েছে, কে পেত? কে ডিজার্ভিং তার থেকে বেশি? অঞ্জন দত্ত চালচিত্র এখন এই বয়সে যা পারফরমেন্স দিয়েছে, কে পেত? সে যেরকম যত্ন নিয়ে ছবিটা বানিয়েছে, কে পেত? তানিকা বাসু চালচিত্র ছবিতে যা পারফরমেন্স দিয়েছে, সে ছবিতে বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস পেয়েছে বা ফিমেল লিড পেয়েছে। সত্যি কে পেত? মনামী ঘোষ পদাতিকে সত্যি ভালো অভিনয় করেছে, সে বেস্ট অ্যাক্ট্রেস পেয়েছেন সাপোর্টিং রোল, তার সাথে মানে যুগ্ম বিজয় আর কি। বেস্ট সাপোর্টিং অ্যাক্টরে পেয়েছে শাওন চালচিত্র এখনের শিলাজিৎ অযোগ্যের জন্য, এটাও ভালো ডিসিশন। বেস্ট অরিজিনাল স্টোরি অভিনন্দন ব্যানার্জি, দারুণ ডিসিশন। বেস্ট স্ক্রিন প্লে সৃজিত মুখার্জি। বেস্ট ডায়ালগ কৌশিক গাঙ্গুলি। বেস্ট সিনেমাটোগ্রাফি অনুপ সিং, মানিকবাবুর মেঘ। অনুপ সিং এবং সৌমিক হালদার, যিনি কাজ করেছিলেন হচ্ছে অথইতে, এই দুটো ছবির সিনেমাটিক অ্যাপ্রোচ আপনারা দেখবেন, দুটো ছবিতে সিনেমাটিক ট্রিটমেন্ট আপনারা দেখবেন, কি ক্যামেরার কাজ করা হয়েছে। প্রত্যেকটা শট, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল শট যদি আমাকে একটা স্কেচ, একটা গল্প না বলতে পারে, তাহলে সেটা কিসের সিনেমাটোগ্রাফি? বেস্ট ব্যাকগ্রাউন্ড স্কোর নীল দত্ত। বেস্ট এডিটিং সৃজিত মুখার্জি। বেস্ট প্রোডাকশন ডিজাইন পদাতিক তন্ময় চক্রবর্তী। এই ডিসিশনের মধ্যে কোন এমন ডিসিশন রয়েছে যেটা ভুল বা যেটা ঠিক নয়? একটা জায়গাতে বলা যেতে পারে, সেটা হচ্ছে বেস্ট মিউজিক অ্যালবাম। সেখানে বহুরূপী পেয়েছে, বহুরূপীর সব গান ভালো, ভীষণ ভালো, খুব ভালো কথা। কিন্তু আমার মনে হয় খাদানের গানও খুব ভালো, এবং যদি এরকম কোনো ক্যাটাগরি থাকতো মোস্ট পপুলার সং, যেটা এখন বহু জায়গায় শুরু হয়েছে, তাহলে সেটা আমার মনে হয় ডেফিনেটলি কিশোরী পেতো। কিশোরী যা ভিউজ পেয়েছে, যেরকমভাবে লোকের মন জয় করেছে, যেরকমভাবে লোকে গানটাকে শুনছে, কিন্তু ওই ক্যাটাগরিটা নেই। তবে বেস্ট মিউজিক অ্যালবামে খাদান থাকতে পারতো। ইভেন কৌশানী বহুরূপীর জন্য, সেও কিন্তু ফিমেল লিডের জন্য অ্যাওয়ার্ড পেতে পারতো, কারণ সে যেরকম পারফরমেন্স দিয়েছে। কারণ গোটা বছরই এত কম ছবি আসে, সংখ্যা এত কম, এবং ভালো ছবির সংখ্যা এত কম, যে আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে কোন কোন ছবিগুলো বেস্ট ফিল্ম, কারা কারা সব থেকে বেশি ডিজার্ভিং, এটা পরিষ্কার বোঝা যায়। তারা সারা বছর ছবি দেখে এবং ছবি অ্যানালিসিস করতে পারে, ঠিক আছে। এবং রিভিউয়ারদের মধ্যেও যারা র্যাঙ্কিং করে বছরের শেষে, অনেস্টি দিয়ে র্যাঙ্কিং করে, ছবি বোঝে, ঠিক আছে, তারাও যে লিস্ট বানিয়েছে টপ 10, সেখানে 1, 2, 3, 4 যে ছবিগুলোকে র্যাঙ্কে রেখেছে না, দেখবেন ম্যাক্সিমাম অ্যাওয়ার্ড এবছর, মানে 2024-এর অ্যাওয়ার্ড যেটা গতকাল ডিস্ট্রিবিউট করা হয়েছে, দেখবেন তারাই ম্যাক্সিমাম অ্যাওয়ার্ড পেয়েছে, ঠিক আছে। আমার কথাটা মিলিয়ে নেবেন, তারাই অ্যাওয়ার্ডগুলো পেয়েছে, সেই ছবিগুলো অ্যাওয়ার্ডগুলো পেয়েছে। এবং আমি তো বললাম, আমি একটা ক্যাটাগরি করেছিলাম বেস্ট ফিল্ম, বেস্ট ডিরেক্টর, বেস্ট এডিটর, সেখানে হয়তো কিছু কিছু জায়গায় মেলেনি। আমি হয়তো এডিটর হিসেবে সংলাপ ভৌমিককে বেছেছি, ঠিক আছে। সেখানে হয়তো সৃজিত মুখার্জি, আমি সংলাপ ভৌমিককে বেছেছিলাম তার দুটো ছবির জন্য, একটা ছবি না, দুটো ছবির জন্য, বাদামি হায়নার কবলে এবং হচ্ছে বেলাইন। হাজার কথার এক কথা,
একটা বিশাল সাকসেসফুল মেইন স্ট্রিম ছবির সেই ছবিটার সত্যি কি অ্যাওয়ার্ডের প্রয়োজন? তাহলে তার এক কথায় উত্তর হচ্ছে সেই ছবিটা সবথেকে বড় অ্যাওয়ার্ড হচ্ছে অডিয়েন্সের দেখাটা। তার থেকে বড় রিওয়ার্ড আর কিছু হতে পারে না। আজকে খাদান বক্স অফিসে 20 কোটি টাকার কালেকশন পার করেছে। সেই ছবিটার জন্য এবং ইন্ডাস্ট্রির জন্য সেটা যত বড় একটা গেট ওপেন করে দিয়েছে, আর কোনো অ্যাওয়ার্ডের দরকার পড়ে না। হিন্দির ক্ষেত্রে 12th ফেল যখন অ্যাওয়ার্ড পাচ্ছে তখন মানে আর কোনো প্রশ্ন আসে না যে কেন জওয়ান অ্যাওয়ার্ডটা পেল না। যখন 12th ফেলের জন্য বিক্রান্ত মেসি অ্যাওয়ার্ডটা পাচ্ছে তখন প্রশ্ন আসে না কেন শাহরুখ খান পাঠানের জন্য অ্যাওয়ার্ডটা পেল না, কেন সানি দেওয়াল এরকম বড় একটা বক্স অফিস নাম্বার দেওয়ার পরে ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে দেওয়ার পরে অ্যাওয়ার্ডটা পেল না। তার কারণ হচ্ছে অ্যাওয়ার্ড যেটা দেওয়া হয় সেটা আপনার ছবি কতটা কামিয়ে দিয়েছে, কতটা ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে দিয়েছে সেটার উপর দেওয়া হয় না। আপনি যে অভিনয়টা করেছেন বা প্রত্যেকটা ক্যাটাগরিতে যেরকম মানের কাজ আপনারা করেছেন সেটা আর্টিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে জাজমেন্টে আপনাকে সেই অ্যাওয়ার্ডটায় মনোনীত করা হচ্ছে। আপনি বক্স অফিসে কত টাকা কামিয়ে দিয়েছেন তার উপরে নয়। তাহলে তো 2010 থেকে 2017 অবধি সব অ্যাওয়ার্ড সালমান খানকেই দেওয়া উচিত, তাই না? 2010 থেকে 2017 অবধি সব থেকে বেশি ব্লকবাস্টার কে দিয়েছে? সালমান খান দিয়েছে। কিন্তু সালমান খান কি অ্যাওয়ার্ড পেয়েছে? পায়নি তো। খুব পরিষ্কার হিসাব, মেইন স্ট্রিম ছবি অ্যাওয়ার্ড পাক না পাক, পাবলিককে সিনেমা হলে আনতে পারলে রিওয়ার্ড সব থেকে বড় ওটাই, আর কিচ্ছু প্রয়োজন নেই। কিন্তু এখানে যেটা বুঝতে হবে, একটা ছবি বেলাইন যেটা অনেক বছর ধরে প্ল্যান করা, অনেক কষ্ট করে বানানো, প্রোডাকশন হতে অনেক সমস্যা হয়েছে, সেই ছবিটা যেটাকে কাইন্ড অফ ইন্ডিপেন্ডেন্ট ছবি বলা যায়, বা একটা মানিকবাবুর মেঘ, যেই ছবিটা অনেক দিন ধরে অনেক সমস্যায় বানানো হয়েছে, এই ছবিগুলো যদি একটা মানে মানিকবাবুর মেঘ তো আমার মনে হয় ভীষণ ভালো ছবি, বেলাইন মনে হয় ভীষণ এক্সপেরিমেন্টাল ছবি, এই ছবিগুলো যদি অ্যাওয়ার্ড পায়, এই ডিরেক্টর যদি বেস্ট ডেবিউটেন্ট ডিরেক্টর হয়, এই ছবির জন্য যদি বেস্ট লিরিসিস্ট থেকে শুরু করে বেস্ট স্টোরি থেকে শুরু করে অ্যাওয়ার্ডগুলো পায় ছবির টিম, তাহলে না এদের গ্রাউন্ডটা শক্ত হয়। এরা পরবর্তীতে একটা ভালো ছবি পেতে পারে, এরা একটা প্রডিউসার পেতে পারে। ইন্ডাস্ট্রিতে এই ডিরেক্টরদের এদের কাজকে পার্টিকুলার কিছু লোক দ্বারা রেকগনাইজ করা যেতে পারে। তো এদের অ্যাওয়ার্ডটা পাওয়া অনেক অনেক বেশি প্রয়োজন। এবার যারা এটা ভাবছেন, মানে যারা ফ্যান্স যারা ভাবছেন দেব জিৎ এদেরকে রুষ্ট করা হয়েছে, তাদেরকে আমি বলে রাখি যে এই ফিল্মফেয়ারে একটা অ্যারেঞ্জমেন্ট ছিল, সেটা হচ্ছে স্টাইল, ফ্যাশন আইকনস এদেরকে তারা অ্যাওয়ার্ড দিয়েছে। এবার সেখানে যদি খুব ভালো করে দেখেন, এই মেইন স্ট্রিম যারা স্টার, যারা ফেস, মেল ফিমেল বোথ যারা ফেস, তাদেরকেই এখানে এই পার্টিকুলার অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয়েছে। ফিল্মফেয়ার স্টাইল আইকন মেল প্রসেনজিৎ চ্যাটার্জি, ফিমেল ঋতুপর্ণা সেনগুপ্ত, মোস্ট গ্ল্যামারাস স্টার 2025 মেল দেব, ফিমেল কোয়েল মল্লিক, মোস্ট স্টাইলিশ স্টার মেল জিৎ, রেড কার্পেট লুক অফ দ্য ইয়ার মেল অঙ্কুশ হাজরা, মোস্ট স্টাইলিশ স্টার ফিমেল শুভশ্রী গাঙ্গুলি, মোস্ট গ্ল্যামারাস ইউথ আইকন মেল বিক্রম চ্যাটার্জি, এরকম আরও রয়েছে। তো যারা মেইন স্ট্রিমের ফেস, মেইন স্ট্রিম ছবির ফেস, ইয়াং থেকে শুরু করে যাদেরকে আমরা দেখে আসছি, যারা সুপারস্টার, যারা এত দিন ধরে কাজ করছে, এদেরকে এই স্টাইল, এই ইউথ আইকন, এই অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয়েছে ফিল্মফেয়ারের তরফ থেকেই। যাই হোক, যারা বললাম আমি গোটা বছর ধরে সব ছবি, বাংলা ছবি দেখে, তারা এই বিষয়টা বুঝতে পারবে এবং তারা জানে কোন ছবিটা ভালো ছবি, কে ডিজার্ভিং নয়। যখন সেটা একদমই ডিজার্ভিং হয় না, খুব বাজেভাবে জিনিসটা ছড়ায়, তখন সেটা নিয়ে কথা বলা যায়, তখন সেটা নিয়ে আলোচনা করা যায়। বুমারাংয়ের জন্য জিৎ নমিনেশন পেতে পারতো, তার পাওয়া উচিত ছিল। আমাদের এখানেও বেস্ট অ্যাকশন ক্যাটাগরি, বেস্ট ভিএফএক্স ক্যাটাগরি, এগুলো আগামী দিনে আসুক। তার আগে আমাদের এখানে অ্যাকশন ফিল্ম প্রচুর হতে হবে, মেইন স্ট্রিম ছবি প্রচুর হতে হবে, যে ক্যাটাগরিগুলোতে মূলত বড় অ্যাকশন ফিল্ম বা বড় হার্ডকোর ছবি অ্যাওয়ার্ড পায়। ঠিক আছে, বাদবাকি যে ডিসিশনগুলো নেওয়া হয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেগুলো ঠিক, সেগুলো যারা ছবি দেখে তারা জানে। তো এই ছিল আজকের ভিডিও। এতে আপনাদের কি অপিনিয়ন জানাবেন, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।